কাঁকর বলি তো ওই জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পলিয়াট উড়িয়াপাড়ায় এসছি। পলিয়াট উড়িয়াপাড়ায় ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর মজার বাছি আছে, ভালো ভালো বড় বড় বাছি, আন্দারা বাছি আছে। সেই ভিডিও করতে আজকে যাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পলিয়াট উড়িয়াপাড়া, আর ভাইয়ের নম্বর দিয়ে দেবো। ভাই আমার কাছে দাঁড়িয়ে আছে, দেখুন। ভাই কি জায়গার নাম কি? উড়িয়াপাড়া। পলিয়াট উড়িয়াপাড়া। হ্যাঁ, অনন্তপুর থেকে নেমে যেতে হবে ডাইনি। অনন্তপুর থেকে ডাইনি নেমে যাবেন। দেখুন এইটা পলিয়াট, এই রাস্তা ওই সামনে পলিয়াট আছে, দেখা যাচ্ছে ওই সামনে পলিয়াট। তারপরে পলিয়াট সোজা এসে উড়িয়াপাড়া একদম কাছেই আছে। কত 15 মিনিটের রাস্তা আছে, 10 মিনিটের। পলিয়াট উড়িয়াপাড়া। ভাই কটা বাছি আছে ভাই? 5টা বাছি আছে, সুন্দর সুন্দর অনেক হাইটের বাছি আছে। এই বাছি ভিডিও করতে যাচ্ছে আজকে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পলিয়াট উড়িয়াপাড়া, আর ভালো নম্বর দিয়ে দেবো, ভাইকে ফোন করবেন, কোন বেগে আসতে হবে বলে দেবে। পলিয়াট উড়িয়াপাড়া, এই সোদা আসবেন, এই বেগে এই সোদা লেবে যাবেন। দেখুন পলিয়াট উড়িয়াপাড়া, ভাইয়ের কাছে যাব, চলো। কটা বাচ্চা আছে ভাই? 5টা বাচ্চা আছে। হাইট কিরম হবে? হাইট দুটো আছে, এই 58 হবে। 58 দুটো 58। কত একটা? 48। ওজন কতটা হবে একটা আন্দাজ তোমার? ওজন 8 মণ 7 মণ দুটো। 8 মণ 7 মণ করে ওয়েট হবে। হ্যাঁ। দুধাতের বাছি সব? 3টে দুধাতের বাছি। 3টে দুধাতের? হ্যাঁ, আর দুটো এত ওটা ছোট বাছি, দুটো আছে। অনেক ভালো ভালো ভাইয়ের কাছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিরকম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে তো মজা পাবেন। মজার ভিডিও আপনাকে ডেলি 2টো করে দিতে থাকবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর। ভাইয়ের নম্বরটা কত? আমার মোবাইল নাম্বার? হ্যাঁ বলো দিন। 9836 25 94 30। তোর বলবো? আর একবার বলো। 9836 25 94 30। আর ভাইয়ের নম্বর আমি দিয়ে দেবো, মুখে তো বললো, আবার দিয়ে দেবো। ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, ভাইয়ের কাছে চলে আসবেন। বেশি দূরে না, গোলবাড়ি থেকে কতক্ষণ লাগবে? গোলবাড়িতে 40 মিনিট লাগবে। অতক্ষণ লাগবে না, আধ ঘন্টা লাগবে গোলবাড়ি থেকে। রোডও ভালো আছে, আসতে সুবিধে, রোড ফাটাফুটা নেই, ভালোই রাস্তা। চলে আসবেন, অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে ভাইয়ের কাছে। ভাই বার করে দেখাবে, একটু বদমাইশ আছে, তারপরেও বার করবে। এই গ্রামের ভেতর থেকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই রাস্তা ধরে আসতে পারবেন। এসে গেলাম। অফ করে দাও, এখানে হ্যাঁ, এখানে অফ করে দাও। দেখুন এই রাস্তা সোজা আমি চলে আসলাম, এই ভাইয়ের বাড়িতে ঢুকছি। দেখুন, হ্যাঁ দেখুন, এই যে ভাইয়ের কাছে ঢুকছি। অনেক সুন্দর সুন্দর 5টা বাছি আছে, দেখার মতন বাছি। অনেক মুরগি পুষে রেখে দিয়েছে ভাই। দেখুন এটা সামনেতে দেখিয়ে দিচ্ছি, তারপরে পেছনে দেখুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর।
দেখুন অনেক সুন্দর বাছি। পেছনে যাচ্ছি, দেখুন মাশাআল্লাহ শুয়ে আছে, অসুবিধা নেই। দেখুন এই বাছি দেখাবো আজকে, মাশাআল্লাহ বাছি দেখুন। আপনারা বাইরে বার করলে বুঝতে পারবেন, বাইরে আসবেন ভাইয়ের কাছে, কুইক ভাই এখনই বিক্রি করে দেবে, যে ভাইয়ের লোবার ইচ্ছা চলে আসবেন। বাছি দেখুন মাশাআল্লাহ, বাইরে বার করলে তারপর তো বুঝতে পারবেন, বাইরে বার হবে অবশ্যই। ঠিক আছে চলো, বাইরে বার করবে ভাই, এখন দড়ি জড়া বাঁধবে, একটু বদমাইশি আছে, একটু লাফালাফি করবে, গুতোয় না। দেখুন বাটাবাটি চলছে, এটা বার হবে। ভাই অনেক ভয় করছে মাশাআল্লাহ, এটা বার করবে ভাই এখন। তুই আগে গিয়ে সেই ওখানে গিরিলি চলে ভাই যা। এখন বার করছে ভাই, অনেক ভয় করছে যে বার কি করে করবো, লাফালাফি করবে। দড়ি ফিট করে নিচ্ছে লম্বা লম্বা করে। আচ্ছা এটা দেখ কোথায় পেছন দিয়ে রেখেছে। এই ভাই তুমি দরজা ঠেলে না দিয়ে ঘুরে বেরোবে কি করে? ঠিক আছে আমি বাইরে যাচ্ছি। বাইরে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আগে তুই দই ঠেলে ওখানে ঢুকে চলে যাবি। না, বার করবে কিরকম। তুই যে আগে যে আগে আগে রাখলে বেরোবে। দড়ি জড়ালে রেডি, বার করবে এখন। চল কিছু বেরোবে না, চল। দেখো লাফাবে না, লাফাবে না, আসো আসো। চল চল চল। তুমি নিচে লাবো। চল বড় বড় চল বড়। এখন বার হচ্ছে মাশাআল্লাহ। তুই টানো না বেশি। মাশাআল্লাহ এই আগে ওই ওই সরগিলো সাই দেখ, এই দইটা কুমনে বাঁধে, এই গরুলে মানে কি কিছু জানি না, গরু ছোট কথা তোরা মানে কিচ্ছু জানি না, গরু ছোট করে না ধরে যাবে, কি করবি গরু টান ধরে টান, গরু ছয় যাবে, গরু ছয় যাবে। যাবে না, যাবে না, দাও। এর মধ্যে কাজ করিস কেন? ওই গেটটা লাগিয়ে দাও না, ঘরে গেটটা লাগিয়ে দাও। কান ধরে ছোট ঘরে গেট লাগালো আর দরজা খোলো। মাশাআল্লাহ। ওই এ দরজা না, ওই পাল্লা খোলো, ওই যে মানে জানলার পাল্লা খোলো, জানলার পাল্লা বলো, দরজা বলতে তুমি এই দরজাটা খুলে দিচ্ছে। আর ঠান্ডা গরু ভাই, ও অনেক ভয় করছে। মানে তুমি এবার ছেড়ে দাও, কিচ্ছু হবে না। ওই দড়িটা ওই ধারে দিয়ে দাও, ওই ধারে বেঁধে দেবে, ওই ধারে দিয়ে দাও, ওই ধারে দিয়ে দাও, দড়ি ভার কাছে দিয়ে দাও। ও খাটালে ঢুকবে, কোথাও যাবে না। মাশাআল্লাহ, বেঁধে দাও, বেঁধে দাও, বেঁধে দাও, বেঁধে দাও, বেঁধে দাও। কিচ্ছু বলবে না। আরে ভাবি বলো না এই পাল্লাটা খুলতে। দেখুন মাশাআল্লাহ, পাচ্ছি তো একটু লাফালাফি করে, আর ভাই একটু দুর্বল, অনেক ভয় করছে যে কি হবে না হবে। না ওই ধারে পাল্লাটা খোলো, এই ধারে বাঁধো তালি ওকে। এখানে বাঁধুন, এটা একটু দাগ আছে, মানে দাগ হয়েছিল। তুমি এখন যাবো, কিচ্ছু হবে না, ও এখানে এই দড়িটা খুলে লাও, একটা দড়ি খুলে লাও এখান থেকে, আবার বেঁধে একটা মাঝে ভাই এত ভয়, সত্যি বলছি, তুমি গরু কি করে পড়ো। এই দেখো ভাইয়ের গরু, কিন্তু ভাই এটা ডিঙে যাচ্ছে, ও ধারতে যায় না। এত ভয় করে বলা যাচ্ছে না। দেখুন আর একটা বার করবো, ওইটা নিয়ে আসি, দুটো একসাথে দেখাবো। ওটা মারামারি চলছে, সব ঠান্ডা গরু। দেখো সেই ধরনের লাফালাফি করি না গো, তুমি যা ভয় করছো ভাই। পাশি এক জায়গায়, ওইটা ওই দড়িটা খুলে ওই ধারে দিয়ে দেবে, হয়ে যাবে। ভাই আবার বেঁধে দাঁড়া।
এ গরু কোথাও যাবে না পালিয়ে, মানে তোমার খাটালি আসবে। চল চলে আসো, যায় চলে চল 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 চলে আয় চলে আয়। দেখুন এটা নিয়ে আসছে, আমিও ভয়তে সাইডে চলে আসলাম। বাকালিতে না, ও গরুর কাছেই যাবে। তুমি একটু ঢিলা দাও ভাই। মাশাআল্লাহ, টেনে রাখা। ছোট করে বেঁধে লাও না, তুমি রাখতে পারবে না। ছোট করবো ভাই? না না না, ঠিক আছে, ছেড়ে দাও। ছোট করবো? না ছোট করবো? বাঁধো বাঁধো বাঁধো, বেঁধে দাও, না রাখতে পারবে না। মোটা বাঁধবোটা কি করে? বাঁধবো কি করে? ইয়ে আর এক মাল সব এই ডিসটা সারা ঘুমড়াচ্ছে। বের করা হয়নি তো কোনোদিন। এই সরে যা, ছেড়ে দাও তুমি, ওদের ছাড়ো কিচ্ছু হবে না। আর এই বিরিয়ানি ঘন্টা খানি থাক। ফাঁকায় বেরোয় না তো ওরা। মাশাআল্লাহ, তুমি যা ভয় করছো, আমারই জাতি এবার লাস্টে ভয় লেগে যাচ্ছে। যা কিছু না, লাঠি রাতে কিছু মারে না, ওই টেনিলে চলে যাওয়া ভয় ফেরে আমি বেশি। লাঠি রাতে কিছু মারে না ভাই, এসো এসো। এটা লাঠি মারে না, এটা শুধু ভয় টেনিলে চলে যাবা। মানে গরুগুলো শুধু বেরোয় না অনেকদিন, তো ওই জন্য সমস্যা হয়নি। না না, আর ভাইয়ের গরু তো, ভাই যা ভয় করছে, আমারই নিজেরই ভয় লেগে যাচ্ছে এখন। মাশাআল্লাহ, গরু আমি বলি না, এই গরুটা অনেকখানি কালো হয়ে যায়। ওইটা তো হ্যাঁ কালে। একটু হাত ঘষো, তুমি ভয় করতেছো, তুমি পালাচ্ছ, আমি তো পালাবো আরো। গরু টেনিলে আবার ভয় হচ্ছে না। মানে গিরে বললে ভাই ভাই, এই উপরে তুমি ওর গলা ছাড়ো। তুমি দড়ি ছাড়ো, দড়ি ছেড়ে দিলাম। এবার তুলে দাও নাকি? তুমি বললি চলবো না চলো, এবার আমরা চলে যাই, ভাই তুলে লেখ। আমার আর কি আছে ভাই, দুটি দড়ি গলাতে কেটে দেবো, ওরা গলি ঢুকে যাবে, দরজাতে দেবো, যা ওই চিন্তা করে। যদি ওই পিঠে বার করতাম, তুমি ধর রাখতে পারবে না, মাটি পালি পাততলায়, এ তো সব তো ইয়ে কাঁকর বলি, তো ওই জন্য লাভাতে পারবে না। যদি মাটিতে দিত দেখতে পাচ্ছ তলমুজ করতে তখন। তো গোটা দাঁড়ায় উঠে গেল। চলো ভাই, তোমার বাড়ি। আসলে আমার গরু বের করতে গিয়ে সেরকম শিক্ষা হচ্ছে না, গরু বের করতে কোনো অসুবিধা আমার খুব সুবিধা, মানে ঈদ থেকে কিছু না। আমারই একদম বের গিয়েছি এতে গাছ। তো গাছ ওরকম গরু হলে ছেলে মানুষেরা গরু বের করতে তুমি চলো, আমার গরু গোড়াইতে দড়ি খুলে দেবো। ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভাইয়ের বাড়ি চলে আসবেন। দুটোই পাচ্ছি। আর একটা আছে, ওটা বার করবে ভাই। এই দুটো দেখিয়ে দিলাম, আর একটা লাস্টে বার করবে। আমি কিন্তু বেঁধে দেবো হয়ে গেছে ওখানে। কিন্তু দড়ি তো বড় দড়ি চায় না তো আমি কি করবো? এই গরু আমি একলা গরু মধ্যে ঢুকে বের হবো, কিচ্ছু পারবে না। একটা রয়েছে, এই বয়েল আছে দেখুন, হরিয়ানা বয়েল। এর বেলা ভাইয়ের ভয় লাগে না। আমার ছোট ছেলেরা রাস্তায় ঘোরাঘুরি বাড়িতে সবাই ওই বাপরা কেন? হ্যাঁ, আরে গিলে ঘোরো না, বেঁধে না, ওই যে উঠিয়ে ঘোরো বাঁধো না, একদম পুরো যতক্ষণ দেখে ভিডিও চলবে ততক্ষণ ঘোরো। কাজ হবে।
হরিয়ানা হরিয়ানা বয়েল। ওদিক যাই ভাই, রাস্তা থেকে লাগাবো না। হরিয়ানা বয়েল বুঝলে। হ্যালো, আর ঘোরাবো, একটু ঘোরাও। আর ঘোরাবো। আয় 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 আয়। দৌড়বে না তো না ভাই, ধরে রাখতে পারে না। ভাই সবারই আসবে বুঝলে না, কিন্তু ওর জিনিস ওর থেকে রাস্তা নেই। মাশাআল্লাহ, হরিয়ানা বয়েল তা বয়েল। কত ছাড়বে ভাই এটা? এটা সারবো হচ্ছে 2.5 লাখ টাকা দিতে হবে। 2.5 বলছে। হরিয়ানা আছে। ঠিক আছে, অসুবিধে নেই। ভাত যেটা বলা সেটা তো ঠিক আছে। গাদলি বলে আমার সেই থেকে গাদল।